এই ভরা বর্ষায় যদি প্রকৃতির আর সমুদ্রের এক অসাধারণ রূপ দেখতে চান তাহলে চলে আসুন একবার মন্দারমণিতে। মন প্রাণ জুড়িয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পথ বলার নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা চলেছি মন্দারমণির উদ্দেশ্যে, কিন্তু এবারে প্রি প্ল্যান্ড। আগের বারে যখন গেছিলাম সেটা ছিল আনপ্ল্যান্ড। বেরিয়েছিলাম অফিসের পথে, চলে গেছিলাম মন্দারমণি, কিন্তু এবারে প্রি প্ল্যান্ড। আজকে শনিবার, আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মন্দারমণির উদ্দেশ্যে। আমরা যাচ্ছি আজকে বাইক নিয়ে। আগের বারেও গেছিলাম বাইক নিয়ে। আমরা বাইক নিয়েই ঘোরা বেড়ানো করি। আমাদের বাইক, যার নাম জটায়ু, হন্ডা সিবি শাইন 125। তো বেরিয়ে পড়েছি এই বর্ষায় প্রকৃতির আর সমুদ্রের এক অসাধারণ রূপ দেখতে। আর বরাবরের সংযোগ তার খুবই ভালো লাগে, যদিও মন্দারমণি যেতে পারে। আশা করেছিলাম যে রাস্তায় তো অন্তত বৃষ্টি পাবো, আর অলরেডি সেটা পেতেও শুরু করেছি। হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে এবং আকাশে মেঘ ভালোই। আর এখন আমরা কোলাঘাট থেকে প্রায় অনেকটা দূরে। আর বলতে বলতে নেমে পড়েছে বৃষ্টি। এক মুষলধারে বৃষ্টি নেমেছে, আর তার সেই মুষলধারে বৃষ্টির মধ্যে আমাদের বাইক ছুটে চলেছে। বর্ষায় বেরোলে এই অনুভূতিগুলো, এইগুলো দারুণ লাগে। আমরা কিন্তু কোনো রেনকোট পরিনি, হালকা একটা জামা পরেছি আর জিন্স পরেছি। জানি এটা ভিজবে, আবার রাস্তাতেই শুকিয়ে যাবে। মানে জাস্ট অসাধারণ লাগছিল। আপনারা ওই বর্ষাতে রোড ট্রিপে বেরোন, সমুদ্রের রূপ দেখতে একবার চলেই আসুন। সে মন্দারমণি চলে আসতে পারেন, দীঘা চলে আসতে পারেন, বাগদা বিচ চলে যেতে পারেন। অনেক জায়গা আছে কাছাকাছি, কাছে পিঠের মধ্যে, কম খরচায়। তো আমাদের দীঘা আছে। মন্দারমণিতে হোটেল ভাড়াটা বেশি, কিন্তু রূপ, প্রকৃতির রূপ অনেক ভালো। আর বিশেষ করে আমরা যেখানে থাকি, আমরা আগের বারে যেখানে ছিলাম সেখানকার নাম্বার নিয়ে এসেছিলাম। সেইখানে অলরেডি ফোন করে আমরা ঘরের কথা বলে দিয়েছি। দেখতে দেখতে আমরা চলে এলাম কোলাঘাটের ঠিক আগে। আমরা সাধারণত কোলাঘাটের একটা আমাদের চেনাশোনার জায়গা আছে, ওখানে দাঁড়াই, কিন্তু এবারে আমরা ঠিক আগে দাঁড়িয়ে পড়েছি। এইটা হচ্ছে ঘোষ হোটেল, ঠিক কোলাঘাটের আগে। এখানে 80 টাকা করে, 160 টাকা আমাদের বিল হলো। ব্রেকফাস্ট করে এবং নিউ ঘোষ হোটেলকে বিদায় জানিয়ে আবার আমরা যাব এবার মন্দারমণির উদ্দেশ্যে। প্রকৃতি জাস্ট অসাধারণ। কোনো রোদ ওঠেনি, চারিদিকে মেঘলা হয়ে আছে, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে ভিজছি, শুকোচ্ছি। এই করতে করতে আজকে জার্নি আমাদের এইভাবে যাচ্ছে। আর এই হচ্ছে আমার বাইক জটায়ু। টপ বক্সটা আমি লাগিয়ে নিই যখন আমি বেরোই শর্ট ট্রিপে, তখন। আর আমরা চলে এসেছি এখন মন্দারমণিতে পাম বিচ রিসর্ট, যার ভাড়া হচ্ছে, আজকে শনিবার তাই 1800 টাকা ভাড়া। আমরা আগের বারে যখন এসেছিলাম তখন ছিল 1700 টাকা ভাড়া। রুম আমাদের আগে থেকে বলা ছিল, তাই এসেই আমরা রুম পেয়ে গেছি। আর এই হচ্ছে পাম বিচ রিসর্টের বাইরের অংশ। অসাধারণ সাজানো গোছানো, দারুণ। আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন আমাদের ভালো লেগে গেছিলো। আমরা ভেবেছিলাম যে সেকেন্ড টাইম যখন আমরা আসবো তখন আমরা এখানেই থাকবো। আমি এর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, আপনারা একবার ট্রাই করতে পারেন। এটা মন্দারমণি লাল কাঁকড়া বিচ, আর এই হচ্ছে পাম বিচ রিসর্ট। আমাদের আস্তে আস্তে বেজে গেছিলো প্রায় দুপুর 2টো। আমরা এসেই ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। এবার একটু রিল্যাক্স হবে, একটু রিল্যাক্স করব। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে আবার আমরা এনজয় করব এই সমুদ্রকে। আর এই হোটেল থেকে বেরিয়েই একেবারে সি বিচ, হোটেল লাগোয়া একেবারে সি বিচ। আর এই গর্তগুলোর মধ্যে সব কাঁকড়া।
মানে এবারে যখন এসছি না, পুরো বিচটা পুরো লাল কাঁকড়ায় ভর্তি, একেবারে লাল কাঁকড়ায় ভর্তি, যেটা আগের বারে পাইনি। আর কি অসাধারণ রূপ, বিশেষ করে বর্ষাকালে এই রূপটা দেখতে হবে। এই রূপটা শুধুমাত্র বর্ষাকালেই দেখতে পাবেন। ঝোড়ো হাওয়া, সমুদ্র উত্তাল, জমে যাবে। এই বর্ষা একবার চলে আসুন। আর এই দুপুরের খাবারও আমাদের চলে এসছে। আমরা নিয়েছিলাম পমফ্রেটের মিল, যার দাম পড়েছিল 250 টাকা করে। আমাদের এইখানেই খেতে দিয়ে দিল। এদের আলাদা খাবার জায়গা আছে, কিন্তু আমরা বললাম আমাদেরকে এখানেই দিয়ে দিন। এই পরিবেশে বসে খেতে যা অসাধারণ লাগছিল না, জাস্ট জমে গেছে। আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমাদের কটেজ পড়েছিল এই দিকের শেষে, আর এবারে আমরা পেয়েছি ফার্স্ট এডটা। টোটাল এখানে কটেজ আছে আপনার 2, 4, 6টা ঘর আছে এখানে। একটা সেটে 2টো করে। এই যে, এই একটা আর এই একটা। আমাদের রুম নম্বর হচ্ছে 106। সাধারণ জায়গা, ফাঁকা জায়গা। এটা হচ্ছে মন্দারমণির লাল কাঁকড়া বিচ, খুব অসাধারণ। একবার এসে ট্রাই করে যা, বেশ ভালো লাগবে। দুপুরবেলা একটা সুন্দর খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম আবার একটু সি বিচ দর্শন করতে। চারিদিকে লাল কাঁকড়ায় ভর্তি, মানে গেলেই আমি যাওয়ার সঙ্গে সঙ্গে লাল কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে, আবার আমি যখন চলে আসছি ওখান থেকে আবার বেরিয়ে পড়ছি। এত সুন্দর লাগছে। আর তার মধ্যে প্রকৃতির এই রূপ, সারি সারি কালো কালো মেঘের দল সেই সমুদ্রের দিক থেকে ছুটে আসছে, আর দূরে কোথাও চলে যাচ্ছে, হয়তো কোথাও একটা গিয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়বে। বেশ দেখতে দারুণ লাগে। এই বর্ষাকালে সমুদ্রের এই রূপ দেখতে এত অসাধারণ লাগে, আর খালি মনে হয় না আকাশের দিকে তাকিয়ে থাকি, দেখি প্রকৃতির রূপটাকে। আলো আঁধারির খেলা তো লেগেই আছে সবসময়। একবার তাই বলি, একবার আসুন, এসে একবার ট্রাই করুন। এই বর্ষাকালে যে কোনো সি বিচেই আপনি এই জিনিসটা পাবেন। বিশেষ করে বর্ষাকালে রূপটা আলাদা রকম হয়ে যায়, আর সমুদ্র হয়ে যায় উত্তাল। কিন্তু খুব সাবধানে এই সময় সমুদ্রে নামতে হবে। বেশ ভালো রকম সমুদ্রে জলের বেশ একটা হইচই থাকে। এর মধ্যেই চলে এলো আমাদের বিকালবেলার চা। আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম এবার একটু মন্দারমণির মেন বিচে যাব। দেখেছেন প্রকৃতি কত সুন্দর, কি সুন্দরভাবে মেঘগুলো যেন ঘুমাচ্ছে মনে হচ্ছে। এরপরেই চলে এলাম একটু মাছ ভাজা কিনে নিতে। বিভিন্ন রকমের মাছ ভাজা এখানে, চিতল, চিংড়ি, পমফ্রেট, ভেটকি, ভোলা, ইভেন শঙ্কর মাছ। শঙ্কর মাছের দাম নিচ্ছে এখানে 150 টাকা, 180 টাকা। চিতল নিচ্ছে 150 টাকা, পমফ্রেট 150 টাকা, বাকি 100 টাকা আছে। চিংড়ি 100 টাকা আছে, আমোদি 100 টাকা আছে, বিভিন্ন রকম। আর সেই প্রকৃতি, কি অসাধারণ রূপ। একটু বসে আড্ডাও মেরে নিলাম, আর তার সাথে ঝোড়ো হাওয়া একটা। সবসময় কিন্তু একটা ঝোড়ো হাওয়া আছে যে এসিকে হার মানিয়ে দেবে। মাছ আমি কিনে নিয়েছিলাম চিতল মাছ, একটু চিতল মাছ ভাজা কিনে নিয়ে তার সাথে একটু মন্দারমণির মার্কেটটা জাস্ট একটু ঘুরে নেওয়া। এটা সবাই ঘোরে, যদি কিছু পছন্দ হয় তো কিনবো, আর নাহলে জাস্ট একটু ঘোরা হয়ে যাবে, দেখতে ভালো লাগে। আর সেই চিতল মাছ দাম নিয়েছিল 150 টাকা, যা দিয়ে আজকে সন্ধ্যের প্রসাদটা সাজিয়েছি আমরা। আর এই সি বিচের মানে আমাদের হোটেলের ভেতরে ভর্তি কাঁকড়া। আমাদের হোটেলটা তো হাফ তো বালি, মানে সি বিচের বালির অংশ। এত সুন্দর, মানে পুরো হোটেলের ভেতর কাঁকড়া ছুটে বেড়াচ্ছে চারিদিকে।
চারিদিকে লাল কাঁকড়াতে ভর্তি একেবারে। মানে যখন আগের বারে এসেছিলাম এত লাল কাঁকড়া দেখিনি, দেখেছি কিন্তু এবারে যেন মানে এক্সট্রিম পরিমাণে কাঁকড়া। যখন সকালে এলাম, যখন বীজটা পুরো লাল হয়েছিল, পুরো লাল, আর যাচ্ছি সব ঢুকে যাচ্ছে যেরকম হয়। আর এখন এই রিসর্টের ভেতর মানে এই আমাদের এখানে পুরো রিসর্টটা পুরো এই মানে এত অসাধারণ এই পাম বিচ রিসর্ট। আপনারা একবার আসুন, এখানে একবার আসুন। একটাই সমস্যা, এটা একটু মন্দারমণি মেন জায়গা থেকে কিছুটা 2 কিলোমিটার এর দিকে যে রাস্তা আপনার সৈকত সুন্দরী বা লেখা থাকে, ইন্ডিকেট করা থাকে, মন্দারমণিতে ঢোকেন ইন্ডিকেট এই রাস্তাটা যাচ্ছে কন্টাই নন্দকুমারের দিকে। তো জাস্ট মেন মন্দারমণি মেন যে জায়গাটা যেখানে মন্দির আছে, এফএল শপটা আছে, বোম্বে বিচ রিসর্ট যেখানে আছে, ওইখান থেকে 2 কিলোমিটার পিছন দিকে। একবার আসুন, মাস্ট ট্রাই। এই জায়গাটা খুব নির্জনতায় ভর্তি, খুব ভালো লাগে। আর জাস্ট দেখুন, এই হচ্ছে পুরো প্রপার্টির জায়গাটা, এই সুন্দর সাজানো গোছানো। আর এই বাউন্ডারি থেকে বেরোলেই এই যে সব কাঁকড়ারা বেরিয়ে আছে এখানে, এই যে কাঁকড়া, এই কাঁকড়া চলে গেল। এই যে একেবারে সি বিচ। মানে ওয়াল থেকে বেরোবেন আপনি, বেরিয়ে সি বিচ। যদি সকালের দিকে সি বিচটা একটু পিছিয়ে যাবে সামান্য, রাত্রির দিকে একবার এখানে চলে আসবে। খুবই অসাধারণ জায়গা, খুবই ভালো জায়গা। এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম এখানে হয়ে গেল, জায়গাটা এত ভালো লেগেছে এবং আমি 100% রেকমেন্ড করবো আপনারা আসুন। ভাড়াও মোটামুটি করে দেবেন রেঞ্জের মধ্যে ভাড়া। খুবই ভালো জায়গা, অসাধারণ জায়গা। একবার আসুন, একবার ট্রাই করুন, মন্দারমণি জমে যাবে। এক অন্যরকম মন্দারমণি। এটা হচ্ছে মন্দারমণি লাল কাঁকড়া বীচ। একবার আসুন, ট্রাই করে যান। একবার আসুন, এটা ট্রাই করে যান। মন্দারমণি লাল কাঁকড়া বীচ, পাম বিচ রিসর্ট, নির্জনতায় ভর্তি। 6টা রুম আছে এদের, ভাড়াও রিজনেবল, ওই 1800-2000-এর মধ্যে রুম ভাড়া। দিনটা দিন হিসাবে, উইকেন্ড হলে একটু ভাড়া বেশি, উইকডেজ হলে ভাড়া কম, কিন্তু এই 1800-2000-এর মধ্যে, ওর উপরে উঠবে না। ব্যবহার খুবই ভালো, রান্না বান্নাও বেশ ভালো এবং খুব সুন্দর। এই নিয়ে সেকেন্ড টাইম হয়ে গেল আমাদের, বেশ ভালো জায়গা। আর এবারে এসে তো অন্যরকম অভিজ্ঞতা। এই বর্ষায় একবার আসুন, বেশ ভালো লাগবে। আর এত সুন্দর এই সাজানো গোছানো। একবার আসুন, বেশ ভালো লাগবে। একটা অন্যরকম অভিজ্ঞতা হবে এই পাম বিচ রিসর্টে এসে। দেখতে দেখতে চলে এলো আমাদের রাতের খাবার। আমরা রাতে নিয়েছিলাম ভেজ মিল ছিল 2টো, যার দাম 120 টাকা করে, আর তার সাথে হচ্ছিল এগ কারি নিয়েছিলাম। এগ কারির দাম ছিল 70 টাকা করে, 2টো করে ডিম। আবার বলছি, খাবারের কোয়ালিটি খুব ভালো, খুব সুন্দর স্বাদ খাবারের।
যে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা জুনপুটের দিকে। আর এই রাস্তা যাচ্ছে হচ্ছে মন্দারমণি মেইন যে বিচ তার দিকে। এই হচ্ছে পাম বিচ রিসর্ট, এই আপনি ঢুকলেন, ঢুকেই দুটো তাল গাছ, তালও পড়ে আছে এখানে। আর আপনি সোজা হাঁটবেন। গুড মর্নিং, আজকে রবিবার, আমরা কালকে শনিবার এসেছিলাম, আজকে সেকেন্ড ডে। আজ একটা নতুন জায়গায় যাবো এখান থেকে, ওটা হয়ে তারপর বাড়ি যাবো। এই আমার বাইক দাঁড়িয়ে আছে, এই হচ্ছে জটায়ু। আর এই কটেজটায় আমরা আছি, এটার নাম, এই নাম্বার হচ্ছে 106। এই কটেজ থেকে সোজা হেঁটে গেলেই সামনে সমুদ্র। হ্যাঁ, হালকা চিনি দিবি। এখানে দেখলাম লোকাল কিছু মানুষজন ওই সমুদ্র থেকে জল রিজার্ভ করে কিছুটা ওই সেই জল থেকে ছোট ছোট মাছ সব আলাদা করছে বিভিন্ন জায়গায়, মানে মাছের চারা, হয়তো এগুলো দিয়ে পরে কিছু করবে। এইখানে এলে না আপনি কংক্রিটের জঙ্গলটা পাবেন, এখানে পাবেন ঝাউবন, এখানে সবুজ পাবেন, এখানে একটা নিটোল সমুদ্র পাবেন, কোনো বোল্ডার ফেলা নেই, কিছু নেই, বেশ ভালো লাগবে এখানে। দিগন্ত বিশ্ব সি বিচ, চারিদিকে সবুজ। এখানটা মানে রিসর্টের পরিমাণটা কম, মানে মোটামুটি সবুজটা আছে, আপনার ভালো লাগবে এখানে এসে। কোনো কিছু বাড়িয়ে বলছি না, যেটা ফিল করছি একমাত্র সেটাই বলছি। আচ্ছা, এখানে কিন্তু সুইমিং পুল নেই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাকি তো সব A1। এরমভাবে রিসর্ট থেকে বেরিয়ে আপনার সাথী বা সঙ্গীকে সাথে করে নিয়ে একসাথে হাত ধরে যখন সমুদ্রের ধার দিয়ে হাঁটবেন, বেশ ভালো লাগবে। তার সাথে এত সুন্দর প্রকৃতি, একটা ঝোড়ো হাওয়া, বেশ ভালো লাগবে আপনার। চারিদিকে গ্রিনারিজ, চোখ জুড়িয়ে যাবে। আর আজকে আবার সমুদ্র উত্তাল, তার সাথে চলে এলো সকালবেলার খাবার, রুটি ঘুগনি আর ডিম টোস্ট। খিদে তো বেশ পেয়েছিল, আমি আরও একটা এক্সট্রা ডিম টোস্ট নিয়ে নিলাম। এই পরিবেশে ব্রেকফাস্ট করা মজাই আলাদা। একটা লুচি হলে ব্যাপারটা জমে যেত। তুমি তো বলতে পারতো তাহলে 2 প্লেটের জন্য তো বানিয়ে দিতে। ও তো বলে বানাচ্ছে না এখন। দেখ বেশ দারুণ জায়গা। ঘুমটা খুব সুন্দর করছে, ঘুমটা খেয়ে দেখো, একবার খাও না। চামচ রাখবে তোমার? না, সকালবেলা ডিম টোস্ট, রুটি ঘুগনি, এখন কফি। কফিটা একটু প্রেফার করি। কফিটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ ঘরে একটু প্রাণ এলো কফিটা। আর আজকে ওয়েদার, মারাত্মক ওয়েদার, সমুদ্র উত্তাল। মানে আমি খালি দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না, বড় বড় ঢেউ দেখা যাচ্ছে এখান থেকে, মানে জাস্ট ঢেউগুলো এই আমাদের এই
রিসর্টের দেয়ালে এসে আছড়ে পড়ছে। মানে আজকে মনে বলে না সেই ভরা কটাল বা জোয়ার, জোয়ার ছুটে তার সাথে মনে হয় ভরা কটাল, এরকম একটা ব্যাপার আছে আজকে। মারাত্মক পরিমাণে ঢেউ। আর যেন আর সাধারণত এগুলো বর্ষাকালে বেশি আরো হয়। দেখুন এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা। সমুদ্র আজকে উত্তাল, সমুদ্র আজকে উত্তাল। এরকম সমুদ্র, যে বড় বড় ঢেউ, তার সাথে এরকম এক কাপ কফি, আহা হা। এবার আসুন, সেবার ঘুরেই যান, দেখুন ওই সংযোগটা ওখানে দেখছি। ওই বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে পারে। দেখতে দেখতে বেলা প্রায় অনেকটা গড়ালো। এবার তো বাড়ি ফিরতে হবে, তাই শেষবার সমুদ্রটাকে একটু ভালোভাবে দেখে নিচ্ছি। আবার কবে আসবো জানি না। শেষবারের মতো সমুদ্রের জলটা পায়ে ঠেকিয়ে নিচ্ছি, কারণ এবার তো ফিরতে হবে বাড়ি। আমাদের এখানে হোটেল ভাড়া পড়লো 1800 টাকা, আর আমাদের দুদিনের খাওয়া দাওয়া পড়লো হচ্ছে 1600 টাকা। মানে প্রথম দিনের লাঞ্চ থেকে সেকেন্ড দিনের ব্রেকফাস্ট। অবশেষে পাম বিচ রিসর্ট আর মন্দারমণিকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। আবার ফিরে আসবো এই আশায় রেখে গেলাম, কথা দিয়ে গেলাম, কারণ আসতে তো আবার হবেই, কারণ আমরা তো পথ ভোলা এক্সপ্লোরার। পথে দাঁড়ালাম অভিজিৎ হোটেলে। খিদে পেয়েছিল বেশ, তাই ওখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। তার সাথে আবার একটা আমি নিলাম কফি, ও নিল আবার একটা থামস আপ কোক। আমি অভিষেক তাহলে আজকের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ঘুরতে থাকুন, জুড়তে থাকুন, আর সাথে রাখুন আমাদের এই চ্যানেলটাকে, পথ ভোলাকে। টাটা।